বাদশাহ হারুন রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে। ইরাকের মরুভূমি দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায়া জমায়া বাহলুল পাগল, তিনি ঘর বানায়। বাদশাহ হারুন রশিদ যায় বলতেছে, এরে বাহলুল কি করো? কই বালু দিয়া ঘর বানাই। কই ঘর বানায় কি করবা? কই ঘর বানায় ঘর বেসমু। কও কি তুমি এই ঘর কিনবো কেডায়? বাহলুল কয়, যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সে পাইব। আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো, আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব। আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো 1 দিনার। বাদশাহ হারুন রশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে, কোনো জবাব নাই, মুচকি হাসি দিয়া চলে গেল। পিছনে আসতেছে হারুন রশিদের বিবি জুবাইদা। ওই জুবাইদা যখন আইসা দেখতেছে বাহলুল ঘর বানায়, জুবাইদা ডাক দিয়ে বলতেছে, রে বাহলুল কি করো? কই বালু দিয়া ঘর বানাই। কেন বানাও? কই ঘর বেসমু। বেচলে কি হইব? কই জান্নাতে ঘর পাইব। দাম কত তোমার এই বালুর ঘরের? কই 1 দিনার। নাও 1 দিনার। এই 1 দিনার দিয়ে জুবাইদা ঘর কিনে নিয়ে গেছে। বাইরা বন্ধুরা, ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে ঘুমাইলো। স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত, জান্নাতের ভিতরে সে ঘুরতেছে। এত দামি একটা ঘর। ওই ঘর দেখে বাদশা বড় অবাক, এত সুন্দর। কাছে গেল, ঘরে যায় দেখে তার বিবির নাম লেখা জুবাইদা, জুবাইদা ভিলা, জান্নাতের উপরে লেখা জুবাইদা ভিলা। বাদশাহ হারুন রশিদ বিবি সাহেবের ঘর দেখে সে ঢুকতে চাইলো, সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয়, থামেন, এই ঘরে ঢুকবেন না, এটা আপনার না, এই ঘরটা তো আপনার না, এখানে কেন দাঁড়াইছেন? আপনি তাড়াতাড়ি বের হন। কয়টা তো আমার বিবির ঘর, আমার বিবির ঘরে আমি ঢুকবো, এখানে অনুমতি কিসের? বিবির ঘরে ঢুকবো, অনুমতি কিসের? এই কথা বলা মাত্রই বাদশাহ হারুন রশিদ যখন কইছে, না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো, দারোয়ান কয়, সাবধান, আপনি এটা বিবির ঘর কইয়া চালাইতে পারবেন না। বিবির ঘর কইয়া চালানোর দিন হলো দুনিয়া, আর এটা হলো আখেরাত। আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না। আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের বদৌলতে। দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে, ছেলের ঘরে বাপ ঢুকে, স্ত্রীর ঘরে স্বামী ঢুকে, স্বামীর ঘরে স্ত্রী ঢুকে। কিন্তু এখানে না, এখানে যার যার ঘরে ঢুকতে। বাদশাহ হারুন রশিদ অবাক, ঘুম ভেঙে গেল। টের পাইলেন, বুঝতে পারলেন, ওই যে বাহলুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে, ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে। কথা তো ঠিক, বাহলুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে, আমার স্ত্রী জুবাইদা তো ঘর পেয়ে গেল। কিন্তু আমি তো হতভাগা, দুর্ভাগা। সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে খুঁজতে লাগলো, পেয়ে গেল। ওই দিনও সে এরকম বালু দিয়া ঘর বানায়। বাদশা যায় বলতেছে, রে বাহলুল, ও বাহলুল, একটা ঘর আমি কিনতে চাই, আমাকে একটা ঘর তুমি দিবানি, আমি কিনব। কয় ঠিক আছে, নেন, নিতে পারেন, আমি তো ঘর বানাইতেছি বিক্রি করার জন্য। কিনে যখন 1 দিনার দিতে চায়, বাহলুল কয়, কি করো, মজাক করো নাকি, ঠাট্টা করো নাকি? কয় কি হইছে? কয় আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ, সব সম্পদ এক জায়গায়, আর আমার এই ঘরের দাম হলো এক জায়গায়। বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে বলতেছে, রে বাহলুল, তুই না গতকাল কি বললি 1 দিনারের বিনিময়ে এই ঘর? বাদশাহ যখন এই কথা বলে তখনই বাহলুল কয়, রে বাদশাহ শোনো, এই 1 দিনার দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না, বুঝতায় না। তখন ছিল এই ঘরের মূল্য 1 দিনার। কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না দেখা তুমি এসেছো, যার কারণে এই ঘরের দাম আর 1 দিনার নয়। এখন তুমি জান্না শূন্য আইছো, স্বপ্নে দেখা শূন্য তুমি আইছো, এজন্য এই ঘরের মূল্য এখন তামাম দুনিয়ার সমস্ত সম্পদ।
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালারা সাধারণ কোনো বিষয় নয়। আমি আপনি মনে করব আল্লাহওয়ালাদের কথা অল্প, আল্লাহওয়ালাদের বিষয়টা অল্প, কিন্তু এর রহস্য অনেক গভীর। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। बहुत বড় একজন আল্লাহর ওয়ালি হযরত বাহলুল দানা রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় কুতুব, বহুত বড় একজন মাজুব, আল্লাহ পাগল, আল্লাহর দেওয়ান, ইলমে লাদুনি, আল্লাহর পক্ষ থেকে অজানা অদেখা জ্ঞানের অধিকারী। নাম হলো হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির জমানায়, ওই জমানায় অনেক বড় বড় আল্লাহওয়ালা জমিনে ছিলেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির জমানায়, ওই জমানায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এমনি ভাবে বাহলুল দাদা রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় বড় বুজুর্গ, বহুত বড় বড় কুতুব ওই জমানায়, ওই সময়ে ছিলেন রে যুবক। আল্লাহর জমিনে এমন বহু কুতুব ছিলেন। বাগদাদের বাদশাহ তখন খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ যদিও সে ওই রকম ভাবে অনেকটা জুলুম করত, অনেক অন্যায় কাজে জড়িত ছিল, কিন্তু হযরতে বাহলুল দানা রহমাতুল্লাহি আলাইহিকে খুব ভয় পাইত, খুব হিসাব করে চলতো, বেয়াদবি করতো না। ওই সময় অনেক রাজা বাদশারাই ছিল এমন, তারা তাদের রাজত্ব পরিচালনা করার সময় আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করত, তাজিম করত, সম্মান করত, বেয়াদবি করত না। খলিফা হারুনুর রশিদ বাগদাদের খলিফা, খলিফা হারুনুর রশিদ বাগদাদের খলিফা, তার দরবারে একবার বাহলুল যায় হাজির। খলিফা হারুনুর রশিদ মন্ত্রী পরিষদ এবং ভিআইপি ভিভিআইপি লোকদেরকে নিয়ে মদের আসর বসাইছে। এটা তো ট্র্যাডিশন, একই ক্যাটাগরির ভিআইপি ভিভিআইপি মানুষ একত্রিত হলে এখন একটু মদ পান করা, নেশা করা, এটা তো মানে এই একটা সাধারণ ট্র্যাডিশনে পরিণত হয়েছে। যদি কেউ মদ না খায় তখন তার আনকালচার করে, অসামাজিক, এটাকে কোনো গুনাহ বা অপরাধী মনে করা হয় না। খলিফা হারুনুর রশিদ সেও এমন আয়োজন করে বসল, মদের আয়োজন। বলুন তো মদ খাওয়া হালাল না হারাম? পরিষ্কার হারাম। মদ খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মদের বিষয়ে তিনি পরিষ্কার বলেছেন। 3 বারে মদের আয়াত নাজিল হয়েছে। শেষবারে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিলেন মদ খাওয়া কি হালাল না হারাম। হারাম। 3 বারে আল্লাহ 3 ধাপে মদকে হারাম করেছেন। ওই মদ, এই মদ খাওয়ার অনুষ্ঠানে বাহলুল আল্লাহ পাগল হাজির হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ দেখা তো অবাক, সবাই তো অবাক যে এখন এই বুজুর্গ বেচারা আল্লাহওয়ালা মদের আসরে ঢুকছে, তার সামনে এখন মদ খায় কি করে? আর যে পাগলের পাগল, যে গরমের গরম, তার সামনে কেমনে খায়? খলিফা হারুনুর রশিদ তখন একটু কৌশল করলো, তার এই মদ খাওয়ার আসরটারে
বাদশার সামনে, ওই বাহলুল পাগলের সামনে এটাকে মানে সহজ করে পেশ করার জন্য বলতেছে, বাহলুল তোমাকে আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিতে পারবা? ওই মদ যে খাইতেছে সবার হাতে যে মদের বোতল, বাহলুল আল্লাহ পাগল তিনি কিছু বলার আগেই বাদশা প্রশ্ন করে বসলো। প্রশ্নটা হলো, বাহলুল বলো তো, কেউ যদি আঙ্গুর খায় এটা কি অপরাধ নাকি? বাহলুল বলেন, অসম্ভব, অপরাধ হতেই পারে না। কেন অপরাধ হবে? আঙ্গুর খাওয়া তো অপরাধ নয়। তারপরে বাদশাহ কই, আঙ্গুর খাওয়ার পরে যদি পানি পান করে এটা কি অপরাধ? কয় না। কইবার তোমাকে বলি, আঙ্গুর আর পানি পান করার পর একজন মানুষ অনেকক্ষণ যদি রৌদ্রে দাঁড়ায় থাকে এটা কি অপরাধ? কয় না, অপরাধ না, যতক্ষণ খুশি রৌদ্রে দাঁড়ায় থাকবে। বাদশাহ হারুনুর রশিদ এইবার সে কথা বলার সুযোগ পেয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ও বাহলুল, তাহলে তুমি বলো, এই যে আমাদের হাতে দেখতেছো মদ, এই মদটা কিন্তু আঙ্গুর আর পানি দিয়েই বানানো হয়েছে। আঙ্গুর আর পানিকে অনেক দিন রৌদ্রে এরকম ভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুরটা এই পানিটার মিশ্রণের পর জাল দেওয়ার পরে সেটা মদ হয়। তুমি তো নিজেই বলেছ আঙ্গুর খাওয়া দোষ নয়, পানি পান করাও দোষ নয়। আর আঙ্গুর পানি খাইয়ে একজন মানুষ যদি রৌদ্রে দাঁড়ায় তাপ নেয় এটাও দোষ নয়। তাহলে মদ তো এই তিন জিনিসের সমন্বয়ের নামই, তাহলে কেন মদ খাওয়া হারাম হবে? বাহলুল আল্লাহ পাগল বাদশাহ মনে করেছে বাহলুল কাকা দিয়েছি, এইবার বাহলুল কোনো জবাব দিতে পারবে না। কিন্তু বাহলুল বলতেছে, বাদশাহ জাহাপনা, আমি আপনার প্রশ্নের জবাব পরে দেই, আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেননি বলেন। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, একজন মানুষের মাথায় যদি যে মাটির দুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে? বাদশাহ কয়, না, মাথায় যদি দুলা বালি রাখা হয় ব্যথা কেন পাবে? কয়, বুঝলাম, এইবার ধুলাবালি রাখার পরে ব্যথা পাবে না, হয়তো মাথাটা নোংরা হবে। বাহলুল কয়, ঠিক জবাব দিয়েছেন। এবার যদি তার মাথায় পানি ঢালা হয় তবুও কি ব্যথা পাবে? কয়, না, তাও ব্যথা পাবে না। বাহলুল বলে, ধুলাবালি মাথায় রাখলেও ব্যথা পায় না, পানি ঢাললেও ব্যথা পায় না, কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই বানাইয়া যদি এটাকে ইট বানানো হয়, আর এই ইট যদি উপর থেকে তার মাথায় ফালানো হয় তাহলে কোনো সমস্যা হবে নি। বাদশাহ হারুনুর রশিদ কয়, অবাক কাণ্ড, এমন কথা আপনি কেমনে বলেন? এটা তো একজন বুদ্ধিমান না, পাগলে ওই কথা বুঝবে, তার মাথার অস্তিত্ব থাকবে না। ইট দিয়ে যদি মাথায় আঘাত করা হয়, উপর থেকে যদি ইট ফালানো হয় তাহলে তো তার মাথা ফেটে যাবে। বলা মাত্রই বাহলুল এবার বলতেছে, বাচ্চা যাব না, আপনি আপনার প্রশ্নের জবাবটাই হলো আমার প্রশ্নের জবাব আপনি দা দিয়েছেন, এর দ্বারা আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে। কেমনি? কয়, দেখেন, পৃথক পৃথক মাটির বালি তার মাথায় রাখলেও ব্যথা পায় না, পৃথক পৃথক পানি ঢাললেও ব্যথা পায় না, কিন্তু এই মাটি আর পানিকে একত্রিত করলে ইট বানায় যদি মাথায় রাখা হয় তাহলে মাথা ফেটে যায়। তাহলে বোঝা গেল পৃথক পৃথকে কোনো দোষ নাই, একত্রিত করলে পরে বিপদ। ঠিক তেমনি ভাবে খেজুর আর পানি পৃথক পৃথক যদি কেউ খায় তাহলে কোনো দোষ নাই, কিন্তু এই খেজুর আর পানিকে যদি একত্রিত কইরা আগুনে জাল দেওয়া হয় তাহলে এটা মদ হয়ে যায়। এটাই শরীয়তে আল্লাহ হারাম ঘোষণা করেছে, এই মদ খাইলেই তার নেশা হয়।
উপস্থিত পুরা মজলিস অবাক হয়ে গেল। একজন মানুষ দেখতে পাগল, কিন্তু তার মাথায় কি পরিমাণ জ্ঞান। বাদশাহ সাথে সাথে মদের বোতল হাত থেকে ফালাই দিল। যত ভিআইপি মন্ত্রী মিনিস্টার ছিল সবাই যার যার হাত থেকে মদের বোতল ফালাই দিল। ভাইরা বন্ধুরা, এই বাদশাহ হারুনুর রশিদের দরবারে প্রায় বাহলুল পাগল আসা যাওয়া করতেন। প্রায় তিনি আসতেন। বাদশাহ ওনাকে মূল্যায়ন করত, সব কথা মানত না, কিন্তু খেপাইতো না, বেয়াদবি করত না। চালাক, বেয়াদবি করত না, কিন্তু আসতে দিত, বসতে দিত, কথাও শুনতো, মজাও নিত। এক ভরা মজলিসের ভিতরে মন্ত্রী মিনিস্টার সব এই অবস্থায় একদিন বাহলুল সবার সামনে খুব দ্রুত একদম বাদশার পাশের চেয়ারে এসে বসে গেছে। সবাই তো অবাক হয়ে গেছে, এত বড় একটা জরুরি মিটিং আর মজলিসের মধ্যে বাহলুল পাগল বাদশার কাছে এসে বসা। বাদশার প্রেস্টিজে লাগলো, বাদশাও খুব মর্মাহত হলো, বাদশাও খুব চিন্তায় পড়লো, এখন কি করে ইজ্জত গেছে। বাদশাহ তখন বলতেছে, বাহলুল তুমি এই মজলিসে এসে এইভাবে বসছো, ঠিক আছে, তোমার এই বসা অবস্থায় তোমার এখানেই রাখা হবে, তুমি তোমার নিজ জায়গায় বসছো, তুমি তোমার ঠিক জায়গাতেই বসছো। যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে এই বসার অপরাধে তোমাকে একটা শাস্তি দেওয়া হবে। সেই শাস্তিটা হলো তোমার এই দাড়ি মুন্ডায়া তোমার এই গাদার উপরে সোয়ার কইরা শহর ঘোরানো হবে, প্রশ্নের জবাব যদি দিতে না পারো। আর যদি দিতে পারো, তাহলে যেই চেয়ারে বসছো চেয়ার তোমারই উপযুক্ত। ঠিক আছে, আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন হলো একটা গাছ। কয়টা গাছ? একটা গাছ, 12টা ডাল, 30টা করে, প্রতি ডালে 30টা করে পাতা, প্রতি পাতার এপাশ ওপাশ, এক পাশ অন্ধকার আর এক পাশ আলোকিত। বলো এটা কোন গাছ? এমন প্রশ্ন কখনো কোনোদিন মন্ত্রী মিনিস্টাররাও শুনে নাই। সবার মনের ভিতরে আশ্চর্য, সবাই তো অবাক, প্রত্যেকে শিওর হয়ে গেছে বাহলুল এইবার আটকে যাবে। এমন কোন গাছ যেই গাছ 12টা ডাল, প্রতিটা ডালের মধ্যে 30টা করে পাতা, প্রতিটা পাতার এপাশ ওপাশ অন্ধকার আর এক পাশ আলোকিত। নীরব নিস্তব্ধ, হাউজের ভিতরে কোনো কথা নাই। সবাই মনে মনে ভাবতেছে বাহলুল এইবার ধরা খেয়ে যাবে। কিন্তু বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি তিনি তো সাধারণ কোনো জ্ঞানী নন রে যুবক। আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে আছে, দুনিয়ার কোনো প্রশ্ন করে তারে ঠেকানো যায় না। যেমন ভাবে দেখেন, ওই যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। বাবরি মসজিদ ভাঙ্গার পরে যখন লং মার্চের ডাক দিলেন, সাংবাদিকরা তারে প্রশ্ন করেছিল, হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন, লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন? জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে, ওই দেশের পাসপোর্ট লাগে, ওই দেশের অনুমতি লাগে। দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান, এটা কি রাষ্ট্রদ্রোহী নয়? এটা তো রাষ্ট্রদ্রোহিতা। কোন রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না। আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন, আপনি বেআইনি কাজ কেন করবেন? তখন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সাংবাদিক মাহফুজুর রহমান, যে ইংরেজি পত্রিকার সাংবাদিক, তারা বলছিলেন, যাব না। শুনেন, আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন? আরে আইন সবই জানি, সবই বুঝি, কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি, কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না, এটা এখন আমাদের মাথায় নেই। এই কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয়। আপনি দরিয়া চিনেন? দরিয়া? সাংবাদিক বলে, হ্যাঁ দরিয়া তো চিনি। দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে, তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায়,
কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না। সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওই দিকেই সাঁতরায়, অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে, কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে। কারণ বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ, বিপদের মুহূর্তে তখন এই সাধারণ হুঁশ থাকে না। ঠিক তেমনি আমরাও এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি, এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না, এই অবস্থায় আমাদের এই হিতাহিত জ্ঞান নাই। আমাদের নৌকাও সাগরে ডুবে গেছে, আমরা এখন ডুবন্ত যাত্রী, সাঁতরাইতেছি সাঁতরাইতেছি। কি যা জবাব দিয়েছেন, মুহূর্তের ভিতরে সাংবাদিক লাজবাব, একদম চুপ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বাহলুল দানা রহমতুল্লাহ গেলি সাধারণ জ্ঞান তো না, আল্লাহ প্রদত্ত জ্ঞান। ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ, 10টা ডাল, প্রতি ডালে 30টা করে পাতা, প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার। বলে হ। বাহলুল দানা বলেন গাছটা হলো একটা বছর। জবাব দিতেছেন একটা গাছ মানে একটা বছর, 12টা ডাল মানে 12টা মাস, এক বছরে 12টা মাস, 12 মাসে এক বছর। একটা গাছে 12টা ডাল, প্রতি মাস আবার 30 দিনে মাস। আপনি বলছেন প্রতি ডালে 30টা করে পাতা, মানে প্রতি মাসে হলো 30টা করে দিন। আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার একদিক হলো অন্ধকার, আরেক দিক হলো আলো। এর অর্থ হলো দিন, দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার। রাত আর দিন বুঝাইছেন। প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই বাদশা হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল, পুরো হাউসটা নীরব হয়ে গেল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না, কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না, সাধারণ জ্ঞানেও তারা জবাব দেয় না, জবাব দেয় আসমানি ইশারা। বাদশা হারুনুর রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে, ইরাকের মরুভূমি দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায়া জমায়া। বাহলুল পাগল, তিনি ঘর বানায়। বাদশা হারুনুর রশিদ যে বলতেছে, এরে বাহলুল কি করো? কই বালু দিয়া ঘর বানাই। কই ঘর বানায় কি করবা? কই ঘর বানায় ঘর বেসমু। কও কি তুমি এই ঘর কিনবো কেডায়? বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সে পাইব। আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো, আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব। আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো 1 দিনার। বাদশা হারুনুর রশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে, কোনো জবাব নাই, মুচকি হাসি দিয়া চলে গেল। পিছনে আসতেছে হারুনুর রশিদের বিবি জুবাইদা। ওই জুবাইদা যখন আইসা দেখতেছে বাহলুল ঘর বানায়, জুবাইদা ডাক দিয়ে বলতেছে, রে বাহলুল কি করো? কই বালু দিয়ে ঘর বানাই। কেন বানাও? কই ঘর বেসমু। বেচলে কি হইব? কই জান্নাতে ঘর পাইব। দাম কত তোমার এই বালুর ঘরের? কই 1 দিনার। নেও 1 দিনার। এই 1 দিনার দিয়ে জুবাইদা ঘর কিনে নিয়ে গেছে। ভাইরা বন্ধুরা, ওই রাত্রে বাচ্চা হারুনুর রশিদ বিবিকে নিয়ে ঘুমাইলো। স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত, জান্নাতের ভিতরে সে ঘুরতেছে। এত দামি একটা ঘর। ওই ঘর দেখে বাদশা বড় অবাক, এত সুন্দর, এত সুন্দর। কাছে গেল, ঘরে যায় দেখে তার বিবির নাম লেখা জুবাইদা, জুবাইদা ভিলা, জান্নাতের উপরে লেখা জুবাইদা ভিলা। বাদশা হারুনুর রশিদ বিবি সাহেবের ঘর দেখে সে ঢুকতে চাইলো, সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয়, থামেন, এই ঘরে ঢুকবেন না, এটা আপনার না, এই ঘরটা তো আপনার না,
এখানে কেন দাঁড়াইছেন? আপনি তাড়াতাড়ি বের হন। এটা তো আমার বিবির ঘর, আমার বিবির ঘরে আমি ঢুকবো, এখানে অনুমতি কিসের? বিবির ঘরে ঢুকবো, অনুমতি কিসের? এই কথা বলা মাত্রই বাদশাহ হারুনুর রশিদ যখন কইছে, না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো, দারোয়ান কয় সাবধান, আপনি এটা বিবির ঘর কইয়া চালাইতে পারবেন না। বিবির ঘর কইয়া চালানোর দিন হলো দুনিয়া, আর এটা হলো আখেরাত। আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না। আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের বদৌলতে। দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে, ছেলের ঘরে বাপ ঢুকে, স্ত্রীর ঘরে স্বামী ঢুকে, স্বামীর ঘরে স্ত্রী ঢুকে। কিন্তু এখানে না, এখানে যার যার ঘরে ঢুকতে হয়। বাদশাহ হারুনুর রশিদ অবাক, ঘুম ভেঙে গেল। টের পাইলেন, বুঝতে পারলেন ওই যে বাহলুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে, ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে। কথা তো ঠিক, বাহলুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে, আমার স্ত্রী জুবাইদা তো ঘর পেয়ে গেল। কিন্তু আমি তো হতবাগা দুর্বাগা। সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে খুঁজতে লাগলো, পেয়ে গেল। ওই দিনও সে এরকম বালু দিয়া ঘর বানায়। বাদশা যায় বলতেছে, রে বাহলুল, ও বাহলুল, একটা ঘর আমি কিনতে চাই, আমাকে একটা ঘর তুমি দিবানি, আমি কিনব। কয় ঠিক আছে, নেন, নিতে পারেন, আমি তো ঘর বানাইতেছি বিক্রি করার জন্য। কিনে যখন একদিন আর দিতে চায়, বাহলুল কয় কি করো, মজাক করো নাকি, ঠাট্টা করো নাকি? কয় কি হইছে? কয় আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ, সব সম্পদ এক জায়গায়, আর আমার এই ঘরের দাম হলো এক জায়গায়। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে বলতেছে, রে বাহলুল, তুই না গতকাল কি বললি এক দিনারের বিনিময়ে এই ঘর? বাদশাহ যখন এই কথা বলে তখনই বাহলুল কয়, রে বাদশাহ শোনো, এই এক দিনার দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না, বুঝতায় না। তখন ছিল এই ঘরের মূল্য এক দিনার। কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না দেইকা তুমি এসেছো, যার কারণে এই ঘরের দাম আর এক দিনার নয়। এখন তুমি জান্না শূন্য আইছো, স্বপ্নে দেখা শূন্য তুমি আইছো, এজন্য এই ঘরের মূল্য এখন তামাম দুনিয়ার সমস্ত সম্পদ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহওয়ালারা সাধারণ কোনো বিষয় নয়। আমি আপনি মনে করব আল্লাহওয়ালাদের কথা অল্প, আল্লাহওয়ালাদের বিষয়টাও অল্প, কিন্তু এর রহস্য অনেক গভীর। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। বাগদাদের বহুত বড় আর একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, ইনি একদিন কইতেছেন, ও আমার মুরিদানেরা, তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি? পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাবানি। মুরিদানেরা কই, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, আপনি পাগলের খুঁজে কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, তোমরা তারে চিনো না, কিন্তু আমি ভালো করে চিনি, আমাকে তার সংবাদে নিয়ে চলো। মুরিদানরা খোঁজ করে করে নিয়ে আসলো, পেয়ে গেল মরুভূমিতে বাহলুল। আল্লাহ পাগল, আল্লাহ পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। ওই অবস্থায় তারা ঈসা সালাম জানাইলেন। জুনাইদ বাগদাদি সালাম দিয়া কয়, কে গো তুমি? বাহলুল পাগল কয়, আমার পরিচয় পরে নেও, আগে কও তুমি কে? কয়, আমি হলাম জুনাইদ বাগদাদি। ও, আপনি শায়েখ জুনাইদ বাগদাদি? আপনি মানুষদেরকে তাফসীর করেন, ওয়াজ নসিহত করেন? ও, আপনার নাম শুনেছি, অনেক শুনেছি আপনার। তো ভালো কথা, আপনি যে মানুষকে এত কোরআন হাদিসের আলোচনা শোনান, দ্বীনের কথা শোনান, ভালো, আলহামদুলিল্লাহ। কথা বলার আদব চিনেন আপনি?
জুনাইদ বাগদাদি বলেন, হ্যাঁ, কথা বলার আদব তো আমি চিনি, আল্লাহ রসুলের সুন্নাহ, কথা বলার আগে বিসমিল্লাহ কইয়া আল্লাহর প্রশংসা করে কথা কোয়া শুরু করো। আমি তো এই কথা দেখি, আমি কথা বলার সময় রসুলের সুন্নাহর দিকে খেয়াল রাখি, মুক্তাদায় হাল বুঝে কথা বলি, যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি, এক্সেস কথা বলি না। এই সুন্নাহ অনেকগুলা কইল। তারপরে ওই বাহলুল পাগল কয়, আচ্ছা ভালো তো, আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না, আপনি কথা বলার আদবই জানেন না। এ কথা বইলে বাহলুল পাগল তিনি আবার রওয়ানা দিয়ে দিছে। জুনাইদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন, পিছনে পিছনে ছুটলেন। কোন দিকে যায়? মুরিদানারা কয়, হুজুর আপনি তার পিছনে পিছনে যায়েন না। কিন্তু না, যাইতে যাইতে একটু ঝুপড়ির ভিতরে যায় বসল। জুনাইদ বাগদাদিও তার পিছনে পিছনে যায়, তার কাছে কাছে যায় বসলেন। বৈশা বাহনুল এমন এক মজজুব, এমন এক আল্লাহ পাগল, কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না, কার সাথে দেখা হয়েছে এটাও ইয়াদ থাকতো না, কারণ তার চিন্তা চেতনায় তো একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ধ্যানে যারা সব সময় থাকে তারা দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না, মনে থাকেও না। দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন, কে আপনি? জুনাইদ বাগদাদি। বলেন, আমি তো জুনাইদ বাগদাদি। ও আপনি তো জুনাইদ বাগদাদি, আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, কথা হয়েছিল। বলে, জি। আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন, আপনি তো মানুষদেরকে নসিহত করেন, ভালো কথা না? তো আপনি কি খাওয়ানোর আদব জানেন? জুনাইদ বাগদাদি বলে, হ্যাঁ খাওয়ানোর আদব তো আমি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তারপরে হ্যাঁ ডান হাতে খানা শুরু করো, নিজের কাছের জিনিস আগে খাও, আরেকজনের খানার দিকে হাত দিও না। এই সমস্ত বিষয়গুলো কইতেছেন। তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন, আমি তো দেখি আপনি খাওয়ানোর আদবও জানেন না। এই কথা বইলে আবার তিনি হাঁটা শুরু করলেন। মুরিদানেরা কয়, হুজুর এই পাগলের পিছে আর বইরেন না, আপনি চলেন, আমরা চলে যাই। জুনাইদ বাগদাদি কই, তোরা বুঝবি না, আমি বুঝেছি, আমি চিনেছি, আমার বুঝতে হবে, আমার আরো কিছু জানতে হবে। পিছনে পিছনে আবার গেলেন, আবার ও কাছে যায় ধরলেন আর জিজ্ঞেস করলেন, কে আপনি? কয়, আমি জুনাইদ। ও আপনার সাথে তো আবারও দেখা হয়েছিল, ঠিক আছে বলেন তো আপনি ঘুমের আদব জানেননি? কথা জানি তো, আল্লাহর নাম লইয়া ঘুমাবো, ডান করোটে ঘুমাবো, হ্যাঁ, আবার এই ঘুমের যত আদব আছে সুন্নাহ আছে কইল। বাহলুল পাগল কই, আপনি তো দেখি ঘুমের আদবও জানেন না। জুনাইদ বাগদাদি আর তখন ছাড়লেন না, চাপ দিয়ে ধরে বললেন, হযরত আমি কিচ্ছুই জানি না, আপনি আমারে কোন খাওনের আদব কি, কথা বলার আদব কি, ঘুমের আদব কি, আপনি আমার একটু কোন। বাহলুল তখন বলতেছে, খাওনের আদব এক নাম্বার হলো হালাল রিজিক খাওয়া। আপনার রিজিক যদি হালাল হয় তবেই তো আপনি খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলা, ডাইন হাতে খানা খাওয়া, সামনের দিকে খানা খাওয়া, এগুলা সব ঠিক মতো সার্থক হবে। আর যদি খাওনটাই হালাল না হয়, আপনি সুন্নত মান্য লাভ হইব কি? আপনার ডান হাত আগে ব্যবহার করলেই হইব কি? বিসমিল্লাহ বললেই হইব কি? 2 নম্বর আপনার ঘুমের আদব, কথা বলার আদব, যে কথা বলার সময় 1 নম্বরে খেয়াল রাখতে হবে যে আমার সব কথা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। যদি দুনিয়ার জন্য কোনো কথা হয়ে থাকে তাহলে আমি এই কথা বলার সময় যত আদবই রক্ষা করি না কেন, আমার এই কথায় কোনো লাভ হবে না, ফায়দা হবে না, বিপদ আসবে। আর যদি কথাটা আল্লাহর জন্য কয়ে থাকি তাহলে এই কথা আমার নাজাত হবে। 3 নম্বর ঘুমাবো কেমনে? ঘুমের সময় আপনি যত আদব বলেছেন এই আদবগুলো তখনই সার্থক হবে, তখনই কার্যকর হবে যখন একজন মানুষ ঘুমাবার সময় তার দিলের ভিতরে সারাদিনে যত হিংসা বিদ্বেষ ছিল, কারোর প্রতি আক্রোশ ছিল, সব কিছু অন্তর থেকে যখন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে, দিলটারে সাফ করে ফেলবে, তখন দিলের ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তখন তার ঘুমের আদব প্লাস হবে। এজন্য ঘুমের 1 নম্বর আদব হলো ঘুমানোর সময় দিলটারে একদম পরিষ্কার করা।